আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এবারে মনে হচ্ছে জানো তো আমারই বাজার, এটাও আমার একটা নতুন শাড়ি, আর এটা হলো বাটিক প্রিন্টের শাড়ি। আর আমার এবারে কি হয়েছে, খালি গোলাপি গোলাপি শাড়িই পছন্দ হচ্ছে। তো দেখো শাড়িটা কি সুন্দর দেখতে, যা গরম পড়েছে, একটা কিন্তু স্টকে এরকম শাড়ি সবারই প্রয়োজন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এটা হলো নেক্সট ডে, আমার ছেলেদের স্কুল ছুটি হয়ে গেছে। এখানে আমরা একটা হেলথ সেন্টার তৈরি হচ্ছে, ওখানে বসে ছেলে মেয়েদের খাইয়ে টিউশনে পাঠিয়ে দিই। তো ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে, এখন হলো বড়রা খাচ্ছে। আর ওই যে ছেলে মেয়েরা এখন সব খেলা করছে। ওরা তো স্কুল থেকে বেরো, একটু খাওয়া দাওয়ার পর খেলা করতেও দিতে হয়। আর দিদিমণিও তো বাড়ি যায়, গিয়ে একটু রেস্ট নেবে, তারপর তো পড়াবে। আর এই যে মাহির মা এখন সবাইকে আম খাওয়াচ্ছে, অম্বিকার মা আম এনেছে, সমস্ত বাচ্চা কাচ্চা আম খাচ্ছে, কিন্তু একমাত্র আমার ছেলে যে আম জাম কলা কাঁঠাল কোনো কিছুই পছন্দ করে না, কিচ্ছু খায়নি। আর ওদেরকে পড়তে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর আমার মা এখানে পাঁপড় ভাজা, মুড়ি, আর এই যে ঠোঙাটায় দেখেছো মুরখি, মুরখি কিন্তু খেতে ভালো লাগে। আমি আবার শুধু শুধু মুরখিই খাচ্ছি, মুড়ি দিয়ে মুরখি আমার আবার খুব একটা ভালো লাগে না। আর মা নিয়ে বসেছে রচাল। আমরা জানলার দিকে তাকাচ্ছি, আমরা দেখছি যে মানে কাসর ঘন্টার আওয়াজ হচ্ছে, ওই যে ড্রাম ঠাম ঢাক ঠাক হয় না, ওগুলো পিটাচ্ছে। তো জানলাটা খুলে দেখলাম যে আমাদের পাশের বাড়ি যে পুকুর আছে, সেখানে হলো ঘটের জল নিতে এসছে, কোনো একটা পুজো আছে, ঘটের জল নিতে এসছে, মানে কাসর ঘন্টা বাজিয়ে তাই। আর বাইরে বেরোয়নি, রোদ তো দেখে বুঝতেই পারছো মারাত্মক রোদ। কিছুক্ষণ আগে একদম ঝিরিঝিরি করে বৃষ্টি হয়ে গেছে, এতে আর ভালো লাগছে না। আর মা আমাকে একটা ডিম সিদ্ধ করে দিল, এটাই এখন বসে বসে বসে। কে? কেন? মা বলো। মাই কেন ফোন দেখেন না? কেন? ও তো টিভি থেকে ফোনের সব জিনিস দেখতে পারবে। টিভি? তাহলে তুমি টিভি দেখো। তো চিকুকে হলো ওর দিদিমণি বলেছে, তুই যদি ফোন দেখিস তাহলে তোর ব্যবস্থা আমি নেব। ফোন দেখছে না বলে না পড়ায় মন লাগাতে পারছে না বেচারার। আমার এখন খুব সমস্যায় পড়েছে, দিদিমণি ফোন দেখতে বারণ করেছে, অথচ ফোন ছাড়া ও থাকতে পারছে না। ওর যে কী কষ্ট হচ্ছে তা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, বাছা আমার এখন রাত্রিরে ডিনার টিনার করে এখন দিদিমণির পড়া করছে। দিদিমণি ওদেরকে স্ট্রিক্টলি বারণ করেছে, তোরা ফোন দেখিস, মাথা থেকে পড়াশোনা আউট হয়ে যাচ্ছে, তোদের কারোর মাথাতে পড়াশোনা আর মনে থাকছে না, তোরা কেউ ফোন দেখবি না। তো এই যে বাছা আমার এখন মানে পড়তে ঠিকঠাক পাচ্ছে না, কী যে কষ্ট হচ্ছে ওর, তার কি আর বলে বোঝাতে পারবো না। আমি তো মা, আমি মুখ দেখলে বুঝতে পারি যে ওর কষ্টটা। কিন্তু আমি বলেছি তুমি ফোন দেখো, আমি শুধু দিদিমণিকে রিপোর্ট দেবো। আর দিদিমণি ফোনে যেটা মনে হয় জিপিএস পিপিএস অন করেছে, বাচ্চারাও যদি ফোন দেখে দিদিমণির কাছে নোটিফিকেশান চলে যাবে। পরের দিন মানে কি বলবো, পরের দিন ওদেরকে ঝাড়ফাড় দেবে। আমার ফোনে, বাবার ফোনটা নেই। হ্যাঁ, আমি বলতে পারবো না। বলছে যে ওর ফোনে জিপিএস দিদিমণি নিয়েছে, ওর বাবার ফোনে তো নেয়নি। মানে ভাবো চালাকের চালাক কত, পাগলা। কানে রিয়া দিদি শুনতে পাচ্ছ? কানে রিয়া দিদি, চিকু দাদা, রিয়া দিদি, চিকু দাদা, রিয়া দিদি, চিকু দাদা, রিয়া দিদি, চিকু বুড়ো, রিয়া বুড়ি। তো আজকে আমার ছেলে ফোন দেখেনি বলে না একদম মানে ক্রিকেটটা খেলতে পারছে না ঠিক করে। নইলে ও প্রত্যেক সময়, এই যে রাত্রিরে শোয়ার সময়, এখন বাজে হলো 11টা, ও প্রত্যেকবারেই কিন্তু এরকম ক্রিকেটটা খেলে। এই দেখো, দেখেছো? এই যে বাচ্চা আমার ঠিক করে ক্রিকেট খেলতে পারছে না। তো এখন বাজে হলো রাত্রির 11টা। আর আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।